কেটে গেল বুঝছো। সবই কলু, বউয়ের কথা কমা করলু না। এ বে ভয়ে কইনি। কেন বউক দেখে তুই এত ভয় পাস? বিয়া তো করিসনি, বুঝবো কি? বিয়া আগে কর, তারপর বুঝতে পারবো। বিয়ে আমি করবারও চাচ্ছি না দোস্ত। আমি বিয়ে না করে থাকবার চাচ্ছি। বেটি ছেলেরা যে এত খারাপ হয় দোস্ত, তা আমি প্রেম করার আগেই বুঝতে পারছি। বিয়ে তো দূরেই থাকলো। কে বেটি ছেলে কিন্তু ধরে কোপ আছে, এত ভয় পাচ্ছ কেটে? শোন না, হসে কি, অনেক দিন ধরে আমি একটা বেটি ছেলে পছন্দ করি বুঝছো, কিন্তু সামনাসামনি দেখা হয়নি, মানে ফেসবুকের দেখি। তো ওই মেয়েটা করে কি, ওই লিত্তি এটা করে শাড়ি পরে আর ছবি পোস্ট দেয়। ওই শাড়ি পরা দোস্ত আমার যে এতই সুন্দর লাগে, মানে খুবই ভালো লাগে, মানে সিল্কি সিল্কি চুল, ফর্সা চেহারা, আর শাড়িটা পরে মনে করে এত সুন্দর করে শাড়ি পরে, মানে পাগল হওয়ার মতো। তো ওকে দেখতে দেখতে আমি তো ধর প্রেমে পড়ে গেছি মনে মনে। তো এখন ঘটনা হচ্ছে যে ওই প্রত্যেক দিন করে কি বিভিন্ন সময় বিভিন্ন শাড়ি পরে, আর নিচ দিয়ে ক্যাপশনে লিখে দেয় আম্মুর শাড়ি। সব পোস্টের নিচেই লিখে দেয় খেলে আম্মুর শাড়ি আম্মুর শাড়ি। তো আমি আবার ওটা দেখে আবার ইনবক্সে আমি একটা মেসেজ দিল, কি ব্যাপার, সবই তো লেখেন খেলে আম্মুর শাড়ি আম্মুর শাড়ি, আপনার কি কোনো শাড়ি নাই? তুমি আবার আমাকে রিপ্লাই দিছে, না আমার কোনো শাড়ি নাই। আম্মুক প্রতিদিন আমি কই যে আমাকে একটা শাড়ি কিনে দাও শাড়ি কিনে দাও, কিন্তু আমাকে শাড়ি কিনে দেয় না। আম্মু আমাকে কয় তোর বিয়ার সময় তোকে শাড়ি কিনে দেবো যা। ওই কথা শুনে আমি আবার রিপ্লাই দিল, কে বয়ফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ডের থেকে কিনে নেবেন, সমস্যা কি? তুমি আবার রিপ্লাই দিল আমার কিছুক্ষণ পর, করছে আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তো এই কথা শুনে আমি তো মিচ্ছানা সুযোগ পাই গেল কথা কওয়ার। তাই আমি করলো কি, কিছুক্ষণ পর ভাবে চিনতে মনে করে আবার লিখে দিল, আমি যদি আপনি শাড়ি কিনে দিই তাহলে কি নেবেন? তখন ওই মেয়ে আমার রিপ্লাই দিয়ে এখন করছে, কে আপনি শাড়ি আমি লোমো কৃষক, আপনি তো আমি চিনিই না। তারপর ইঙ্গা করে মেলাক্ষণ ধরে কথা বুঝায়, না রাজি হয় না, লিবি না লিবি না লিবি না। লাস্টে আমি এখন কোনো, যে অপরিচিত থাকে তো পরিচিত হয় মানুষ আস্তে আস্তে। তা আমার শাড়ি দেওয়ার থাকে হয়তো আপনার সাথে আমার পরিচয় শুরু হলো, সমস্যা কি? এটা মেলা কিছু করার পরে ওই রাজি হলো। রাজি হওয়ার পর তো আমি তো পড়ছি মহাবিপদত। কেরে আমি থাকি মেসত, আমার পকেট নাই এক টাকাও। ও শাড়ি কেঙ্কা করে কিনে দেয় খুব টেনশনে পড়ে গেল। আবার আলতু ফালতু শাড়িও কিনে দেওয়া যাবে না, আর শাড়ির স্টাইল দেখে তো মনে হয় আমি বড় লোকের বেটি। তো কর্ণ কি বন্ধুকের কাছ থেকে ধারটা নিয়ে খুব কষ্ট করে একটা শাড়ি কিনে ওর বাড়ির ঠিকানায় দিন পাঠে। তারপরে 2 দিন পর দেখি আমার ওই শাড়ি পরেই ছবি তুলে ফেসবুকে পোস্ট দিছে। দেখে তো আমি খুশিতে আত্মহারা দোস্ত, আর এতই সুন্দর লাগিচ্ছিল বুঝছো, লাল টুকটুকা শাড়ি আর ফর্সা বেডিসোল, খুবই সুন্দর লাগিচ্ছে, মনে হচ্ছে আজকে ডাকেলে আসে বিয়ে করি। কিন্তু পোস্ট দিছে ভালো কথা, কিন্তু ক্যাপশন দেখে দোস্ত আমার মনটা এতই খারাপ হয়ে গেল দোস্ত। কে কি আছে, কি লিখছে ক্যাপশনত? লেখা দেখেই মানে শুরু না হতে আমার ভ্যাঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। লেখছে আম্মুর শাড়ি। আচ্ছা দোস্ত, সেভেনের ক্লাস হচ্ছে শরীফ আর শরীফার গল্প লইয়া এত কাহিনী। এই গল্পটা যদি ইনকা হলো নি তাহলে ক্যাঙ্কা হলো নি। ক্যাঙ্কা হইল নি রে, কত না? এই ধর লেখা আছে শরীফ আর শরীফা দুই ভাই বোন। এরা পুরা পরিবার নিয়ে ঢাকা বনানীতে বসবাস করে। ছুটির মধ্যে এরা ঢাকা থেকে বগুড়ার যাবি দাদার বাড়ি বেড়াবার, কিন্তু তারা বাসত যাবি না। জীবনে কোনোদিন এরা ট্রেনত চলেনি দেখে ট্রেন ভ্রমণ করে বগুড়ার দাদার বাড়ি বেড়াবার যাবি। শরীফ লেখাপড়া করে ক্লাস 6 আর শরীফা পড়ে হচ্ছে ক্লাস 5-এ। এরা খুবই আনন্দিত, ট্রেনের চড়ে প্রথম দাদার বাড়ি বেড়াবার যাবি। শরীফ আর শরীফার বাপ খুব বড় পোস্টে একটা চাকরি করে। ওরা যখন ট্রেনত উঠে ভ্রমণ শুরু করে, 2 স্টেশন পরেই কিছু হিজড়া অর্থাৎ তৃতীয় লিঙ্গের লোকজন ওই বগিতে উঠে পড়ে। উঠতেই শরীফ আর শরীফা অবাক দৃষ্টিতে ওই লোকজনের দিকে তাকে থাকে। দেখে কেউ কেউ বেটা চলে লাগান্তি, অথচ শাড়ি পরে আছে, ঠোঁটত লিপস্টিক দিয়ে আছে, আবার মুখত দাড়ি দাড়ি ভাব। অবাক হয়ে যায় দুইজনেই। আবার কথা করছে বেটা ছেলের লাগান্তি, আবার জোরে জোরে তালিও ফুটাচ্ছে। এগুলা দেখে শরীফ শরীফা দুইজনে ভয় পায় আর মায়ের আঁচলের নিচে লুকাবার যায়। তখন শরীফের মনের মধ্যে প্রশ্ন জাগে, তখন বাপেকে জিজ্ঞেস করে, আচ্ছা আব্বু, এই লোকগুলা দেখতে ইনকা কৃষক? তখন তাকের বাপ তাকে সুন্দর করে বুঝায়, আসলে দেখো তোমাকে জিঙ্কা বানাচ্ছে ছেলে আর শরীফাক বানাচ্ছে মেয়ে। তো এরা ছেলেও লয় মেয়েও লয়, এরা মধ্যস্থ। এদেরকে কয় হচ্ছে তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া। এগুলা বুঝাতে বুঝাতে ওই লোকগুলা চলে আসে হচ্ছে শরীফের কাছে। আসে যখন টাকা চায়, শরীফের বাপ তখন 20 টাকা শরীফক দিয়ে বলে, এই 20 টাকা দিয়ে দাও। তখন শরীফ ভয়ে ভয়ে তাদেরকে 20 টাকা দিয়ে দেয়। তখন ওই তৃতীয় লিঙ্গের লোকজনেরা টাকা পায় খুশি হয়ে দুইজনের গালত আদর করে দেয় আর দোয়া করে দেয়, তোমরা অনেক বড় হও বাবা। এই কয়া তারা অন্য বগিত চলে যায়। কিন্তু শরীফের মনে তো আরো প্রশ্ন জাগিয়ে থাকে। তখন তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা,
ওরা তো দেখি হামাকে লাগানতেই দেখতে ঠিক মানুষের মতো, তাহলে ওরা ইনকে ট্রেনত উঠে ভিক্ষা করছে কিসের জন্যে? তখন শরীফের বাপ কয়, ওরা দেখতে স্বাভাবিক মানুষের লাগানতে হলেও সমাজের সব জায়গায় সব কাজ করার সুযোগ নাই, লেখাপড়ারও ভালো কোনো সুযোগ নাই। হামাকের সমাজের মানুষ তাকে দূর দূর করে তাড়ে দেয়, দেখে ঘৃণা করে, ভয় পায়। তারা যদি হামাকে লাগানতে সব সুযোগ পালো হয়নি, লেখাপড়ার সুযোগ পালো হয়নি, তাহলে ইনকা করে ওরকম ভিক্ষা করা লাগলো নাহিনি। সমাজের কিছু মানুষের কারণে আজ এরা বিচ্ছিন্ন। এই কথা শুনে শরীফ আর শরীফা খুব কষ্ট পায়। তারপর তারা বাপক কয়, বাবা তুমি তো অনেক বড় চাকরি করো, তোমার যদি কোনো সুযোগ হয় তাহলে একেরে এই লেখাপড়া আর কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দিও। এল্লা আলোচনা করতে করতে তারা বগুড়া রেল স্টেশন পৌঁছে যায়। রেল স্টেশন থেকে তারা দাদুর বাড়ি রিক্সা নিয়ে পৌঁছে যায়। দোস্ত ইনকা যদি গল্প হলো নি তাহলে ক্যাঙ্কা হলো নি, কত না? তুই ফাইন একটা গল্প করলু রে, সেই হলো নি। সবাই এই হিজড়া সম্পর্কে বা তৃতীয় লিঙ্গ সম্পর্কে জানবার পারলো হয়নি, এই গল্পটাই দেওয়া ভালো হলো নি, বুঝছো?